মুসা আলাইহিস সালাম সম্পর্কে জানার আগে আমাদেরকে একটু পেছন দিকে যেতে হবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন দুজন। একজন ছিলেন হাজরা আলাইহিস সালাম এবং অপরজন ছিলেন সারা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামের সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, যিনি ছিলেন মক্কায়। অপরজন ছিলেন সারা আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, যিনি ছিলেন শামের প্যালেস্টাইনে, অর্থাৎ শাম বলতে সিরিয়া, জর্ডান, মিশর এই সকল রাষ্ট্রকে একসাথে বোঝানো হয়। ইসহাক আলাইহিস সালামের উত্তরসূরি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ছিল ইসরাইল, আর ওনার বংশধরদেরকেই বলা হয় বনু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 11 বা 12 জন সন্তান ছিলেন সূরা ইউসুফ অনুযায়ী। ইউসুফ আলাইহিস সালাম তারই একজন বংশধর। তাকে তার ভাইরা যখন ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দেন, সেখান থেকে তিনি চলে যান মিশরের রাজার বাসায়। রাজার স্ত্রী তাকে খারাপ আবেদন জানালে তিনি তা অস্বীকৃতি জানান, যার জন্য তাকে পাঠানো হয় জেলখানায়। 12 বছর তিনি বিনা অপরাধে জেল খাটতে থাকেন। এরপর তিনি যখন বের হন, আল্লাহ তাআলা তাকে সে দেশের বড় পদমর্যাদা দান করেন। এই মিশরে ইসরায়েলের আগমন ঘটে ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে। এর আগ পর্যন্ত বনু ইসরায়েল থাকত ফিলিস্তিনে।